আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমি অসুস্থ, দীর্ঘ কয়েকদিন যাবৎ বিছানায় শোয়া থাকি সারাদিনই। আমার কি বলবো, আমার নিজের বিবেকে খুব খারাপ লাগতেছে। বিধে আমার অসুস্থ শরীর নিয়ে আমি উঠছি, উঠে বসে কথা বলতেছি। কারণ হচ্ছে যে এই যে ভোট নিয়ে যে কাদা ছোড়াছুড়ি করতেছে একজন আরেকজনের বিপক্ষে, আমার মনে হয় এগুলো করা ঠিক না। আমি যদিও সাধারণ একদম জনগণ, তাছাড়া আমার পেজটাও অত বড় না। আমি আসলে কোনো ভাইরাল হওয়ার জন্য কথা বলতেছি না কারোর পক্ষে বা বিপক্ষে। তবে একটা কথা বলবো, আল্লাহর দোহাই লাগে যে আপনারা এগুলো বন্ধ করেন, কাদা ছোড়াছুড়ি। এভাবে কাদা ছোড়াছুড়ি করেন না একজন আরেকজনের গায়ে। পক্ষ বিপক্ষ থাকবে, সেটাই কিন্তু স্বাভাবিক। তার মানে এই না যে, দেখেন, আমরা যারা মুসলিম পরিবারের সন্তান, আমরা জন্ম মৃত্যু সব মালিকের ইচ্ছা। আমরা জন্ম যখন হয়েছে, মৃত্যু একদিন হবেই। তা আমরা যে এই যে জামাতের আমিরে নিয়ে, হুজুরের নিয়ে যে কটূক্তিকর কথাবার্তা বলতেছি, আমরা মরে গেলে কে জানাজা দেবে আমাদের? আপনি আমি যখন মারা যাব তখন কি বিএমপি এসে জানাজা দেবে? হুজুর লাগবে না জানাজার জন্য? আরে আজকে জামাতে আমির নিয়ে আপনারা যা করতেছেন, কিছু লোক সাঙ্গপাঙ্গ মিলে, এই যে ঝাড়ু জুতা নিয়ে যা করতেছেন, এই মুখগুলা কি ভাসে থাকবে না ইতিহাসের পাতায়? আপনার আমার প্রত্যেকটা মুখই কিন্তু ইতিহাসের পাতায় ভাষা থাকবে। অতএব আপনারা সংযত হন, এভাবে কিছু করেন। আপনার বাপের বয়সী, আপনার ভাইয়ের বয়সী, আপনার ইসের বয়সী, আপনি কিভাবে, আপনার চাচার বয়সী, আপনি কিভাবে এইভাবে করতেছেন? এরকম আজে বাজে মন্তব্য করে, বাজে বাজে মুখ খারাপ একদম ওপেনলি বলতেছেন। আপনাদের বিশ্বাস হয় ভাই যে জামাতে আমির এই ধরনের কথা বলছে? আমি তো বিশ্বাস করি না। আমি মরে গেলেও বিশ্বাস করবো না যে উনি এত বাজে কথা বলছে। এগুলা বানানো ভাই। আপনারা অন্তত আপনারা সবাই মোবাইল ব্যবহার করেন, এটুকু তো জানেন যে আজকাল মানুষ কত কিছু পারে। একটা মানুষ কথা বলার আগে টাইনে নিয়ে অন্য কথা বলে দিচ্ছে যে এই কথা বলছে। কোনো দিনও আমি বিশ্বাস করি না যে আমাতে আমির এই সমস্ত বিচ্ছিরি ভাষায় কথা বলছে যে পতিত। আমি তো জীবনে বিশ্বাস করব না। কারণ ওনার প্রত্যেকটা কথা আমার এত ভালো লাগে, জানেন। আমি একটা সময় মানে বিএনপির সাপোর্ট দিতাম, কিন্তু এখন আর দেই না। কারণ হচ্ছে কি, শোনেন, ওনাদের কিছু কিছু জিনিস এত খারাপ লাগে। আমার আশপাশে যারা আছে, যা কি বলবো, অস্থি বস্তিরে তারা নেত্রী বানাইছে। তারপরে যে সে যাই হোক, সেগুলো মানে অসামাজিক লোকজনরে তারা নেতা নেত্রী বানাই রেখে দিছে। আর এই যে জামাতে আমিরের কিছু কথা মানে অন্তরের ভিতরে লাগে, কলিজায় লাগে। তার কথাগুলো এত সুন্দর সুন্দর, সে যে কথাগুলো বলে। তারপরে দেখেন, আমরা যারা মায়েরা আছি, যারা পরিশ্রম করি, চাকরিজীবী, তাদের জন্য যে কি সুন্দর সুন্দর কথা বলছে সে। ক্ষমতায় মালিক যদি তারে আনে, আসবে, আলহামদুলিল্লাহ। আমাদের তো কারোর কিছু করার নাই। হ্যাঁ, আমরা পারি এটাই যে বুঝে শুনে যে লোক ভালো, যোগ্য, তারে একটা ভোট দিব আমাদের। এটাই আমরা পারি। আমাদের একটা ভোটে যদি একজন ভালো মানুষ আসে, আসুক ভাই, এসে তারা একটু পরিবর্তন করবে, আশা করা যায়। তো আমরা যদি এরকম সাধারণ জনগণ একজন আরেকজনের পিছনে এভাবে লাগিয়ে থাকি, 2 4 5 টাকার জন্য, 50 টাকা, 100 টাকার জন্য। আজকে দেখেন, এই যে পবিত্র মুখ, এই মুখ দিয়ে যে কত বিচ্ছিরি ভাষায় কথা বলতেছেন আপনারা, তারে নিয়ে, তার পরিবার নিয়ে। এগুলা কি ঠিক? ঠিক না। আপনারা সংযত হন, আল্লাহর দোহাই লাগে আপনাদের পর। আপনারা সংযত। আপনারাও নারী, আপনারা মায়ের জাত, আমরা মায়ের জাত। আমরা কেন শুধু শুধু বিএনপিরে গালি দিতে যাবো, তারেক জিয়ারে? আর কেন আমরা জামাতে আমির শফিকুর রহমানরে গালি দেবো? ওই অমুকরি সমুকরি কিসের জন্য গালি দেবো বলেন? কি দরকার আছে 2 টাকা 50 টাকার জন্য? এই 50 টাকা 500 টাকায় কি আমাদের বছর চলবে? আরে ভাই, ভোটের পরে কেউই আমাদের চিনবে না, আপনারও চিনবে না, আমারও চিনবে না। কিসের নেতা আর কিসের খাতা? কেউ কারোর চিনবে না। ভোটের জন্য সবার দুয়ারে দুয়ারে যাচ্ছে, ই করতেছে এরা। আজকে 2 দিন পরে দেখেন না দেশের পরিস্থিতি কি হয়। তাই আপনাদের হাত পায়ে ধরে বলবো যে আপনারা জামাতে আমির এইভাবে গালিগালাজ করেন না। আল্লাহর দোহাই লাগে, যদি ওনারে আমি কোনোদিন সামনাসামনি দেখি নাই, আমি তো ওই মোবাইলেই দেখি ভাই। আর আমি অত বড় ইউটিউবারও না, কিচ্ছু না, কিন্তু আমার বিবেক নাড়া দিচ্ছে। আমি অসুস্থ শরীর নিয়ে উঠছি, উঠে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আমি প্রেজেন্ট হয়েছি। আমার ভিডিওটা অন্তত একটু দেখবেন। আপনার হাতে পায়ে ধরি, আপনাদের সবাই, সারা দেশের লোকজনরে বলি যে আপনারা এইভাবে করেন না, এইভাবে হেনস্থা করেন না একটা মানুষেরে। একটা জিনিস মনে রাখেন, যে আমাদের দিলার হোসেন সাইদি একটা কথা বলছিল যে আমি 71-এর যুদ্ধের সময় আমি ছিলাম না, কিছু করি না, যতই আপনারা কাদা ছোড়াছুড়ি করেন, ওই কাদা আমার গায়ে কখনো লাগবে না। আমি তো মরেও যাই, কোনোদিনও আমার কোনো হবে না আল্লাহর রহমতে। আর উনি রাষ্ট্রের কাছে কিন্তু ক্ষমা চায় নাই, কারণ উনি অন্যায় করেন। উনি একটা কথা বলছে, আমি আল্লাহর কাছে মাথা নত করবো, কোনো ব্যক্তির কাছে না। তো জামাতে আমিরেরও কিন্তু একই কথা, যে উনি মাথা নত করবে একমাত্র আল্লাহর কাছে, আপনার আমার কাছে না। আপনিও সৃষ্টির জীব, আমিও সৃষ্টির জীব। কেন আপনার কাছে আমার কাছে মাথা নত করবে? মাথা নত করবে আল্লাহর কাছে, মাপ চাবে আল্লাহর কাছে। আপনার কাছে ক্ষমা চাবে কিসের জন্য? আপনারা যে বারবার বলতেছেন আমাদের কাছে ক্ষমা চান ক্ষমা চান, আপনারা কে ভাই?
আপনাদের কাছে ক্ষমা চাবে। রাস্তায় দাঁড়ায় কি উলঙ্গ ড্রেস পরে কি বিচ্ছিরি বিচ্ছিরি কথা বলতেছেন, আপনাদের মুখগুলা কি থাকবে না মিডিয়ার সামনে? থাকবে অবশ্যই, আজ হোক কাল হোক, সে ক্ষমতায় আসুক বা না আসুক। আজকে এক দলের জন্য সাপোর্ট দিয়ে এভাবে নোংরা ভাষায় কথা বলতেছেন, আপনারা সংযত হয়ে যান, আপনারা ভালো হন, এইভাবে আর করেন না। এভাবে কিন্তু ফেসিবাদ সরকার আওয়ামী লীগেরও আপনারা বাহবা দিছিলেন একটা সময়। আজকে আপনাদের লজ্জা লাগে না? আপনারা আওয়ামী লীগ রেখে এখন আবার বিএমপিতে ঢুকছেন, লজ্জা লাগে না? আর বিএমপি কেমন নির্লজ্জ, তারা আপনাদের এখন নিচ্ছে তাদের ভোটের জন্য। দুদিন পরে মনে করেন কি আপনাদের ই করবে, আপনার লাথি মেরে তাড়াবে আপনাদের। ঠিক আছে, আপনাদের ওই মুখগুলাও তাদের চেনা আছে, যে আপনারা 2 টাকা 5 টাকার জন্য কোন পথে যাইতে পারেন তারা ভালো করে জানে। যে 50 টাকা দিলে ওরকম ইসের অভাব হয় না, কিন্তু দেখা যাবে ভোট কেন্দ্রে কে কীভাবে ভোট দেয় আর কে আসে দলে, ওই সময় দেখা যাবে আসল পরিচয়। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ঠিক আছে, আপনাদের এভাবে আর কটূক্তি করেন না আপনারা। এই যে কিছু লোক জড়ো হয়ে ছেলে মেয়ে উভয় পক্ষে জামাতে আমিরের নামে যে বিচ্ছিরি কথাবার্তা তুলতেছেন, নোংরা কথা, এই সমস্ত রাজনীতি বন্ধ করেন আপনারা। ঠিক আছে ভাই, আর করেন না আমার মা ও বোনেরা, এই সমস্ত ইগুলো আর করেন না। লজ্জা আপনার, আমার জন্য লজ্জা। এক নারীর লজ্জা হাজার নারীর জন্য। আপনারা যে ভাষা কথা বলতেছেন, আরে উনি তো পতিতা বলে নাই, কিন্তু আপনারা যেসব ভাষা বলতেছেন আপনারা নিজেরাই পতিতা হয়ে যাচ্ছেন ভাষার ব্যবহারের জন্য। কী জন্য করতেছেন এই সমস্ত? যদি এই আপনাদের তো একটা বার বোঝা উচিত, এই মেন্টালি একটা বার বোঝা উচিত যে যে লোকটা এত সুন্দরভাবে বয়ান করে, এত সুন্দর সুন্দর কথা বলে, যার ভিতরে শিক্ষা এত কিছু, সে একজন জামাতে আমির তো এমনি হয় নাই ভাই। তার মেধা তার বুদ্ধি দিয়ে সে এই যে ভোটে করছে, সে কি এই ধরনের বাজে কথা বলবে কোনো দিনও? সামনে তার ভোট, এইটুকু তো আপনাদের মেন্টালি থাকা উচিত ছিল, যে সামনে তার ভোট, সে কি এই কথা বলবে কোনো দিনও জীবনে? আপনারা কিভাবে বিশ্বাস করলেন এই কথাটা? আপনারা মুসলিম, আপনারা কেমন মুসলিম যে একজন জামাতে আমিরের মুখ দিয়ে অশ্লীল কথা বলবে? কোনোদিনও বলবে না রে ভাই। দেখেন আমাদের যারা মায়েরা চাকরি করে তাদের জন্য কত সুযোগ সুবিধার কথা বলছে, সে আসুক বা না আসুক, সে বললে তো গেছে যে যারা মায়েরা 8 ঘন্টা ডিউটির জায়গায় সে 5 ঘন্টা ডিউটির ব্যবস্থা করবে বলছে, যে আসলে ক্ষমতায়। তারপর যারা সন্তান নিয়ে আমরা পারি না, বাসায় বসে আমরা খুব কষ্ট হয়ে যায়, চাকরি করে আসে আর মনে চায় সন্তান পালন করা, সংসার সামলানো, তার জন্য কত মানে একটা দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে যে বাচ্চাদের নিয়ে অফিসে করতে পারবে, তাদের বেবি কেয়ারের ব্যবস্থা করবে। তাহলে কি করে আমরা এই মানে বাজে কথাগুলো, বাজে মন্তব্যগুলো করতেছি তার সম্বন্ধে? লজ্জা লাগে না? একটা বার তার প্রত্যেকটা সে ঢোকেন, ঢোকার পরে একটু দেখেন না তার বয়ানগুলাতে সে কিভাবে আপনার আমার সাথে কথা বলতেছে। আর একটা মায়ের কথা বলতেছেন, ওনারা জড়াই যায়, আরে সে তো মা, সে একজন আর মা, সে একজন আর স্ত্রী, তার ছেলে যুবক ছেলে মারা গেছে। আপনার সন্তান যদি মারা যেত তাহলে আপনিও একদিন তারেক জিয়ার জড়াই ধরে কথা বলতেন। আরে জড়াই ধরলেই কি সব হয়ে যায়? আপনারা ধরেন না। আপনারা যদি তারেক জিয়ারে আঙ্কেল ডাকেন, তারেক জি নিজেই বলে আঙ্কেল ডাকে না, আমারে ভাইয়া ডাকলে আমি খুশি হই। তো ওনার এই বয়সে যখন কুরকুরানি, ভাইয়া ডাকলে মজা লাগে। আর আমাদের জামাতে আমি তো একদম মুরব্বী মানুষ, বাপের বয়সী লোক, তারে একটু জড়াই নাই ধরছে, জড়াই ধরে আবেগ আপ্লুত হয়ে বলছে যে আমার সন্তানটা আজকে পৃথিবীতে নাই। ওনার খুব কষ্ট, ওই কষ্ট আবেগের কথাগুলো উনি প্রকাশ করছে। এই জন্য কি উনি কি ওনার জড়াই ধরছে কি খারাপ মনে করে, বা উনি কি ওনারা জড়াই ধরছে? উনি সান্ত্বনা দিচ্ছিল। এগুলা কি আপনারা দেখেন না? চোখ নাই? আল্লাহ কি দুটো চোখ দেয় নাই আপনাদের? লজ্জা লাগে না? নির্লজ্জর মতো বাজে ব্যবহার করতেছেন, বাজে কথা বলতেছেন তার সম্বন্ধে। আর লজ্জা করা উচিত আপনাদের, বুঝছেন? আপনারা কি মানুষের পর্যায়ে পড়েন না আসলে? আসলে শোনেন, উনি যদি ভোটে নাও হইতে পারে তাও কিছু যায় আসবে না উনার। এমন না যে উনি ছোট পরিবারের সন্তান। উনি একজন ডক্টর, ওনার সব দিয়ে সম্মান আল্লাহ দিয়ে দিয়েছে রব্বিল আলামিন, ওনার সর্ব কিছু আছে। আপনার আমার কিন্তু কিছুই না। আমাদের আছে খালি মুখ, ওই মুখ দিয়ে বলতে পারলেই মনে করেন না আমরা বড় হয়ে গেছি। উনি কিন্তু ধৈর্যশীল পুরুষ, এই জন্য দেন ধৈর্য করে বসে আছে আল্লাহর দিকে তাকায়, যে আল্লাহ এর নিশ্চয়ই সঠিক বিচার করবে রব্বিল আলামিন। আপনি আমি যা বললি কেয়ামতের মাঠে প্রত্যেকটা কথার জন্য আপনার আমার এই দাঁড়ানো লাগবে তার কাঠগড়ায়। এই প্রত্যেকটা কথার যদি আপনারা জবাব না দিতে পারেন, এই প্রত্যেকটা জিনিসের জন্য তৈরি হয়ে থাকেন কাল কেয়ামতের মাঠে। ঠিক আছে, কারোর সম্বন্ধে বাজে কথা বললে সেটা কিন্তু সঠিক প্রমাণ সহ বলতে হবে। প্রমাণ ছাড়া বললে সেই বিচার কিন্তু আল্লাহ নিজে করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে কারোর সম্বন্ধে না দেখে না শুনে কোনো মন্তব্য করো না, তার জন্য কিন্তু তোমার জবাব দিয়ে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই জীবের বিচার আগে করবে, জিব্বা দিয়ে বাজে কথা বললা বন্ধ করে দেন, এখনো সময় আছে আপনারা। ঠিক আছে, আপনাদের কাছে কি মাপ চাবে? আল্লাহর কাছে আপনারা মাপ চান, জামাতে আমিরের কাছে, যে আমরা ভুল করছি, ভুল পথে গেছি, আপনার এই খারাপ খারাপ কথা বলছে, আপনি আমাদের মাপ করে দেন দয়া করে। আর আল্লাহর কাছে মাপ চান, তওবা করে ফিরে আসেন দিনের পথে। আর এগুলা করেন না ভাই। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।